21, 22, 23 ফাল্গুন ইসলামের সওয়াবের আগত মেহমান। পাশাপাশি আপনারা এখন ছেলেকে মুফতি বানাবো, একদিনে হয় না, 26-27 বছর সময় লাগে, তারপরে ছেলে মুফতি হয়। তো সেই জায়গাতে আমাদের স্বপ্ন এই জায়গায় একটা বাগান তৈরি হবে শিক্ষা ও স্বাস্থ্যের। তার কাজ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা বেশি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে জানেন এখানে অলরেডি চিকিৎসা শুরু হয়েছে। শেখাই আশপাশের মা বোনেরা তিনারা বড় আনন্দ খুশির সাথে সামান্য খরচ দিয়ে, যেটা শুধুমাত্র ফ্রি করলে অনেকে লজ্জা করে যে ফ্রিতে করব, কিন্তু ফ্রিতেই মানুষের চিকিৎসা চলছে। এই টোটাল কর্মকাণ্ড দেখছে কারা? আমরাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারাই তিল তিল করে সহযোগিতা করেন। মনে রাখবেন, একটা ছোট্ট ছোট্ট বালি কোনাতে, ছোট্ট ছোট্ট পাথরের কোনাতে একদিন পাহাড় তৈরি হয়। আপনারাই সহযোগিতা করেছেন, তাই হয়ে আসছে। আলহামদুলিল্লাহ। আসুন একটু দোয়া হবে, তারপরে আপনাদের জন্য ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা দরদি কর্মী, মা বোন, বাপ ভাই সবাই এই নলেজ সিটিতে আগত মেহমানদের জন্য খাওয়া দাওয়া করায়। দীর্ঘ বছর ধরে কাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা করে আসছে। টোটাল বাংলা জুড়ে আমার ভালোবাসার মানুষরা যে যেমন পারে সে সেভাবে সহযোগিতা করে, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে। আমার এই ভাইগুলো দেগঙ্গা থেকে আসে, এরা নিজ স্বার্থে শ্রম দিয়ে মেহনত করে আপনাদের জন্য রান্না বান্না করে। দোয়া করি আল্লাহ এদের এই রান্নার জীবিকাতে বরকত দান করে, বোন আল্লাহুম্মা আমিন। ঠিক তেমনি আমার বিভিন্ন জায়গার বাপ ভাইয়েরা, তারা তাদের ভাঙরের মানুষ লড়ি লড়ি সবজি পাঠায়, আরো জায়গায় দেয়, সব জায়গা থেকেই দেয়। আল্লাহ সবাইয়ের দানকে কবুল করে, বোন আমিন। বিশেষ করে আমাদের এলাকা, এই চাঁচুয়া আছে, তরলপুর আছে, রামপাড়া আছে, বসন্তপুর আছে, মাধবপুর আছে, খাতন আছে, ফুরফুরা আছে, এই যে আশপাশে জায়গা আছে, এই এলাকার মানুষরাও যথেষ্ট সহযোগিতা করে। এবারে মনে রাখবেন বাপ ভাইরা, চাল থাকলে একটা দুটো কাঁকড় থাকে, থাকে না? থাকে না, কাঁকড় থাকবে। কিন্তু কাঁকড় আছে বলে চাল কি বাদ দেন? কাঁকড়টা বেচে চালটা নিতে হয়, এটাই হচ্ছে কাজ। তো যাক, সেই তাবা করা হয়েছে, মেহমানদারি হবে। আসুন তার আগে একটু দয়া নবীর উপরে আমরা সালাত ও সালাম আদায় করে নিই, কেন এটা আমাদের ডিউটি, আল্লাহর হুকুম। নবীর উপরে সালাম দিতে হবে। ওয়াসাল্লিমু, সালাম দাও, আল্লাহ বলেছে। আসুন ইয়া নবী সালামু। থাক না, এটা ধরে নিচ্ছি, নেবি দাও। طلع البدر
علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর জনি হইল জগৎ অনুরানী আমিনার নয় ও নির্মোহনী ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে ভূষণ বালাগাল ওলা বিকামালিহি কাসাবাতু জামি জামালিহি হাসানাতু জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد سيدنا مولانا محمد আমার আব্বা জানেরা খাবার সময় হয়ে গেছে দুপুরের সময় আমি এতটুকু সংক্ষেপ সময় দেখলেন আমার এক বাপ তিনি তিনার পরিবার হোক যাই হোক জমিয়ে জমিয়ে নলেজ সিটির জন্য নিয়ে এসেছে এভাবে প্রচুর মানুষ হ্যাঁ নাজিবুল শেখ সাহেব দৌলতাবাদ মুর্শিদাবাদ দেখুন আমার এই মুর্শিদাবাদের ডাক্তার বসে আছে ওনার সাথে আরো অনেকে এসেছে আহা পুরো বাংলা পূর্ব ভারত হচ্ছে আমার দাদা হুজুরের অতএব যে যেখানেই থাকেন দাদা হুজুরকে ফলো করবেন আরো অনেক সিলসিলা আছে ভারতবর্ষের অন্যান্য জায়গায় তিনারাও হক তেনাদেরকেও সম্মান করি ভালোবাসি কিন্তু পূর্ব ভারতে ইমাম হলেন দাদা হুজুর কথা বুঝে এটা মাথায় রাখবেন তো যাক আপনারা দোয়া হবে তারপরে খাওয়ান দাওয়ান হবে খাদেমরা রয়েছে একভাবে তিন দিন তেনারা কাজ কাম করে তো তেনারা এক পাট খাওয়াবে তারপরে আরেক পাট খাওয়াবে চিন্তার কোনো কারণ নেই যত মানুষই আসুক তাদের খাওয়াবার মালিক তো আল্লাহ
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা আমরা প্রস্তুত আল্লাহর দয়াতে আপনাদের জন্য মেহমানদারি করাতে। আমার দোয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করুন। এর বীজখানে অনেক মানুষ নিয়ত করে আসে, বছরে 1000, 2000, 500, 10,000, 5,000 যার যেমন আওকাত থাকে নিয়ত করে নিয়ে আসে। অনেকে আমার হাতেও দেয়, অনেকে ড্রামে দেয়। তারপরও আমি আপনাদের সুবিধার্থে ছেলেদেরকে পাঠাচ্ছি, যে যা নিয়ত করে নিয়ে এসছেন পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির জন্য সহযোগিতা করেন। যার যা নিয়ত করে এসেছেন ওই ব্যাগ নিয়ে যাচ্ছে ছেলেরা, ওই ব্যাগে দেবেন, কেননা আপনারা দেন বলি হচ্ছে। আর আমি এতটুকু মনে রাখবেন, শিক্ষা কেন্দ্র আমাদের দরকার আছে। আমাদের বাচ্চাদেরকে আগামী দিন পড়াবেন কোথায়? মহল ভালো নয়, পরিবেশ ভালো নয়, নিজেদের দরকার আছে। তাই আপনারা আসুন, যেভাবে বিগত দিন হাত বাড়িয়েছেন আপনাদের সহযোগিতাতে 7,500 স্কয়ার ফুট একটা নতুন বিল্ডিং এর আবার ঢালাই হয়েছে। 7,500 স্কয়ার ফুট, চারটিখানি ব্যাপার। আজকে জিনিসপত্রের দাম টাম সবই তো আপনারা জানেন, কম বেশি ঘরে তো ঘর করেন। আল্লাহ সবাইকে ঘর করার তৌফিক দিক, বলুন আমিন। দেখুন, আপনারা যদি না সাথ দিতেন হতো না। আপনারা যদি সাথ দেন ইনশাআল্লাহ আগামীতে আরো বাড়বে। আপনারা আসবেন, আরো দেখবেন আরো ডেভেলপমেন্ট হচ্ছে, আরো উন্নতি হচ্ছে, আরো কাজ হচ্ছে। তবে মনে রাখবেন, আমাদের ধর্ম সেন্টার, দ্বীন ইসলামের শিক্ষা কেন্দ্র অনেক আছে। এখানে আমি চাই আমাদের বাচ্চারা ডাক্তারি শিক্ষা অর্জন করবে, ল নিয়ে পড়বে, ইঞ্জিনিয়ার নিয়ে পড়বে, বিভিন্ন জেনারেল লাইনে শিক্ষিত অর্জন করবে। পাশাপাশি আমাদের হিন্দু ধর্মের ভাই মা বোন যারা আছেন তাদের পরিবারের বাচ্চারা পড়াশোনা করবেন। জেনারেল লাইনের শিক্ষা সবার জন্য, এই সবাই পড়াশোনা করবে এই জায়গায়। এর জন্য এই প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে। আপনারা যেভাবে বিগত দিন হাত বেরিয়েছেন, হাত বাড়ান আর তেলাওয়াত করতে থাকেন। আসেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, তেলাওয়াত করুন। যাও ভাইরা যাও, যার যে পিছন দিকে ও গেছে সবাই, যার যেটা নিয়ত করে এসেছেন দেন। সবাই রেডি তো খাবার? এই পৃথিবী এখন এমন একটা জায়গায় চলে গেছে, এই পৃথিবীতে ভালো বা ভালো কাজের পক্ষে কেউ নেই, খুব কম আছে। ভালো কাজ করবেও না, করতেও দেবে না, এই জায়গায় পৃথিবী চলে গেছে। আবার সেই আইয়ামে জাহিলিয়াতের দিকে পৃথিবী চলে যাচ্ছে। তাহলে সেই জায়গায় বুঝলেন যে আমার এই ভালো কাজটা করতে গিয়ে কিভাবে করছি, এর চেয়ে বেশি কিছু বলবো না। কথা মাথায় ঢুকছে? এর চেয়ে বেশি কিছু বলবো না। আমি বেশি উঠাউঠি করতে পারছি না। আল্লাহর হুকুম, কথা বুঝে আসছে। উঠে আসো বাপ, ওটা দুটো মুসা। আমার একটু পায়ে চোট লেগে গেছে, তাই এবারে আমি না ঠিকভাবে দেখাশোনা করতে পেরেছি। 20 ফাল্গুন এটা হয়ে গেছে, ঠিকভাবে কিছু কাজও করতে পারিনি। যা করছে আমার ভাইয়েরা ছেলেরা সব করছে। যাও, আল্লাহ দয়া, আল্লাহ নেককার করুক, যাও। তা সেই জায়গায় আমি চলাফেরা করতে অসুবিধে, ডাক্তার তো পুরো মানা করেছে, কিন্তু আমার জীবন দিয়ে হলেও নলেজ সিটি টাকা হোক, এটা আমি চাই। তাতে আমার জীবনটা লাগে আমি তাও দিতে রাজি আছি, আলহামদুলিল্লাহ। কেন, এটা আমার স্বপ্ন, আমার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের নামে এটা হোক। অনেক মহামনীষীদের নামে অনেক কিছু আছে, অথচ 200 বছরের ইতিহাসে এত বড় মহাপণ্ডিত, এত বড় জ্ঞানী, এত বড় মুজাদ্দেদ 200 বছরের ইতিহাসে নাই। তিনার নামে কিন্তু কিছু সেরকম নাই। তা সেই জায়গাতে আমি চেষ্টা করছি। তাই ডাক্তার মানা করার পরও আমি পায়ের উপরে প্রেসার দিয়ে আমি এসেছি। গতকালকেও এসেছি, হয়তো লেট হয়েছে, আজকেও লেট হয়েছে, এসেছি। কেন? উদ্দেশ্য নলেজ সিটি। আমি আমার দরবারও বসতে পারি না, গতকালকে বসিনি, আজকে হয়তো বসতে পারবো না।
কেন যন্ত্রণা করে বেশিক্ষণ ঝুলিয়ে রাখলে বা হাঁটাহাঁটি করলে। 3 দিন ইসালে সবটা আমি আমার কথা বলছি, আমার মনে হয় যেন আমার কাছে বড় আনন্দের দিন, মনে হয় সারা বছর এটা হলে কত ভালো লাগে। কিন্তু আল্লাহর হুকুম, আর শুধু আল্লাহর হুকুম আল্লাহ হুকুম বলে আল্লাহর ঠেলে দিলে হয় না, আমাদেরই কর্মের ফল। কেন দোষ আমরাই করি। তাই এবারে সাহেব এইভাবেই কাটলো আমার। এখন একটা দিন আছে, নলেজ সিটি ছাড়তে শুধুমাত্র এসেছি। তা আমি আপনাদেরকে বলবো, আপনারাও নলেজ সিটি ছাড়তে অনেকটা কষ্ট করে আসেন, তাই না? যদি বিশ্বাস রাখেন এই বান্দাকে, এই ভাইটাকে, আপনাদের প্রতিটা কদমে কদমে আল্লাহ গুনাহ মাফ করবে ইনশাআল্লাহ। কেন আপনারা একটা ভালো উদ্দেশ্যে বেরোন, আর ভালো উদ্দেশ্যে যাওয়া মানে আল্লাহর রাস্তায় থাকা, আর আল্লাহর রাস্তায় থাকা মানে প্রতি কদমে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। তা আমার এইটাই শেষ আশা, এটাকে আল্লাহ যেন কবুল করে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আস্তে আস্তে এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে তোলে। বলুন আল্লাহুম্মা আমিন। কোথায় বাড়ি আপনি? ও আর খালি, ও আমার এক ভাই আর খালি আমডাঙ্গা অনেকটা টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখুন ভাইয়ের আমার আব্বা নাই। এ বাবু তোরা কি করছো, বন্ধ রাখ না। ঘুরিয়ে দাও অন্যদিকে। দুঃখ কি জানেন, দেবে না, ইনারা দেয় আবার এনাদেরকে মারবে, টার্গেট করবে। কেন আব্বাস সিদ্দিকীর পাশে দাঁড়াচ্ছে। আমি যে কি কষ্টে আছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, আর আমি কাউকে শেয়ার করতে চাই না আমার কষ্টের কথাই। দেখেন ওই ভাইটা ফোন করছে, মানা করলাম তাও করছে। অনেকে সাহস করে আগাতে পারে না যে ভাইয়ের হাতে পয়সাটা দেবো, কি জানাজানি হয়ে যায় আমাকে মারবে। কথা বুঝলেন? আমি কি কষ্ট করে যে আগাচ্ছি, কিভাবে করছি আমার আল্লাহ জানে। আমি কাউকে শেয়ার করি না। কেন শেয়ার করি না? কি হবে, আপনি কিছু করতে পারবেন না। আমার ভালো মন্দ, আমার সবকিছুর মালিক একজনই, তিনি আল্লাহ। তিনি যদি আমায় সাকসেসফুলের মূল মাথাতে পৌঁছায়, পৃথিবীর কেউ রুখতে পারবে না। আর তিনি যদি আমাকে না নিয়ে যায়, পৃথিবীর কেউ নিয়ে যেতেও পারবে না। দেখুন আমাদের ডাক্তার সাহেব আমাকে অনেক টাকা দিয়েছে, নজরানা। এটাকে কি বলা হয়? নজরানা। নজরানা নিয়া কি সুন্নাত। আসো বলো, কারো দানকে ছোট করছি না, কিন্তু এরা বেগুনা। এই অল্পটাই হয়তো একদিন সবার ভেতরে গিয়ে বরকত দিতে পারে। আমার ইমান, আমার ইমান না হয় কিভাবে টাকা খরচ হয়, কিভাবে তৈরি হয়। আমি তো জলসা মাহফিলে থাকি, আমার অফিস ইনচার্জ আলা জানে, আমাকে বলে, আমি ওর খাতা এন্ট্রি করি। বরকত ছাড়া হয় না ভাই, বরকতই হয়। কথা বুঝলেন? বরকতই হয়। তা আমাদের এই আসো বা আপনারা কষ্ট নিচ্ছেন। আমাদের ওই ডাক্তার সাহেব মুর্শিদাবাদ থেকে এসে দেখেন অনেকটা টাকা আমাকে নজরানা দিয়েছে। নজরানা দিয়া কি বলুন? সুন্নাতে রাসূল, নবী নজরানা দিতেন। নজরানা নিয়া কি সুন্নাতে রাসূল, রাসূলের সুন্নাত। অনেকে ক্রিটিসাইজ করে, ঈমান চলে যাবে রাসূলুল্লাহ সুন্নাত নিয়ে। আমি ওনাকে চাইলাম, উনি খুশি মনে সে দিল। এটা আমার টাকা, আমাকে দিয়েছি, এবং সব থেকে পিওর হালাল। রাসূলুল্লাহ সাদকা নিতেন না, যাকাত নিতেন না, দান নিতেন না। রাসূলুল্লাহ নজরানা নিতেন। হাদিস, সহিহ হাদিস, বুখারী মুসলিম, বহুত হাদিস আছে। এই নজরানা আমায় দিয়েছে, এটা একদম পিওর হালাল। এই টাকাটা আমার টাকা, আমিও এই টাকাটাকে নলেজ সিটিতে দিলাম। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের ডাক্তার সাহেব তিনি আরো 7,000 টাকা আমাকে তোটা দিল, আমারটা বললাম না কত দিয়েছে, এইটা 7,000 টাকা নলেজ সিটিতে দিল। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
আসেন ভাই। মাশাআল্লাহ, আল্লাহ রহমত আল্লাহ কবুল করে। আমার শেষ একটা কথা একটু মন দিয়ে শুনবেন। এটা ভালোবাসা মানুষদের উদ্দেশ্য করে বলা, কারো উপরে প্রেশার নয়, জোর নয়। বাবা এইদিকে উঠে আস, আব্বা আমি হাঁটাতে পারবো না, তোমার ছোট হাত, ও তো ছোট হাত, আমি অত জোরে যেতে পারবো না, লেগে যাবে। উঠে আস আব্বা। শুনছেন আমার একটা ছোট্ট কথা, আল্লাহ হাফেজ আক্কানি করুক, বলুন আমিন। এই বাচ্চা হাফেজ হচ্ছে, এই ছেলেটা হাফেজ হওয়ার পর কি করবে? মসজিদে ইমামতি করবে? এটাই কি জিন্দেগির? কেন এই ছেলেটা হাফেজ হওয়ার পর যে কোরআনে যে জবর পেশকে সিনায় রাখতে পারে, এই ছেলেটা হাফেজ হচ্ছে, তার মানে এর বাপ মা, আমি বলছি খারাপ নেবেন না, হয় মধ্যবিত্ত নাই গরিব, বড় লোক নয়। বড় লোক হলে এর বাপ মাকে হাফেজ করতো না, এটা দুঃখ আমাদের। কথা বুঝলেন? কেন আমাদের বড় লোকের বাপ মারা ছেলেদেরকে ডাক্তার করে, উকিল করে, জজ করে, আর গরিবের ছেলে মেয়েরা বদ্ধ মৌলানা করে, যা ইমামতি করে খা। কিন্তু আমরাই দেখাতে চাইছি, জানি না আমার কত বছর আল্লাহ হায়াত দিয়ে পাঠিয়েছে, যদি আর 10টা বছর বেঁচে থাকি ইনশাল্লাহ ইতিহাস করে দেখাবো ইনশাল্লাহ। আমরা চাইছি আস্তে আস্তে, আমরা চাইছি এই বাচ্চা কোন হাফেজ হওয়ার পর, এদের মধ্যবিত্ত, এর বাবার ক্ষমতা নেই, এর মায়ের আব্বার ক্ষমতা নাই যে ছেলেকে ইঞ্জিনিয়ার পড়াবার, ডাক্তার পড়াবার, উকিল করার, জজ বানাবার, আইপিএস অফিসার বানাবার ক্ষমতা নাই। তো এরকম বাচ্চাকে যদি আমরা পাশে নিয়ে তাদেরকে যদি পড়িয়ে ডাক্তার, উকিল, জজের শিক্ষা দিই, সেই লাইনে ঠেলে দিই, তাহলে সে কোরআনও তেলাওয়াত করবে, সাথে সাথে অপারেশনও করবে। কোরআনও তেলাওয়াত করবে, রাস্তায় দেশের পাহারার জন্য, জনগণের পাহারার জন্য ডিউটি পুলিশ হবে। কোরআনও তেলাওয়াত করবে, এমন করে কোর্টে গিয়ে মানুষকে ইনসাফ দিবার জন্য কাজও করবে। কোরআনও তেলাওয়াত করবে, সমাজের প্রতিনিধিত্ব করবে। কেন এ কি এই 7,000 8,000 টাকার মসজিদে গিয়ে বসে থাকতে হবে? আমি ইমামকে ছোট করছি নি বাপ। আবার ডাক্তারি শিখে যে হাফেজ হওয়ার পর ইমামতি করা যাবে না এমন তো নয়, সেও করতে পারে। তো কথা মাথায় ঢুকছে? এই জিনিসগুলো একটু বোঝেন। ইমামের সময়, ইমামতির সময় নামাজ পড়ালো, বাকি সময় চেম্বারে গিয়ে ডাক্তারি করলো, অসুবিধা কি আছে? চলবে না? হারাম কি? ইসলামে তো জায়েজ আছে। তে কোনো বোঝেন। যাক, আপনারা যদি কিছু না হয় এতটুকু তো আশা রাখতে পারি, নামাজ পাঠিতে বসে নলেজ সিটির জন্য দোয়া তো করতে পারবেন। এর জন্য তো কিছুই না, শুধু হাত তুলবেন নিজের জন্য, তখন একবার বলবেন আল্লাহ আব্বাস সিদ্দিকীর স্বপ্ন নলেজ সিটিটাকে কবুল করে নেন। বাস এতটুকু বলতে পারবেন তো? বাস এতটুকু বলেন, যাও ভাই, আল্লাহ যাও। একটা শেষ কথা, আমাকে বহুত মানুষ সাথ দেয়, প্রতি বছরে বছরে দিয়ে যায়, কিন্তু সেই মানুষগুলোকে আমি চিনতে পারি না কারা দেয়। হয় ড্রামে দিয়ে চলে যাচ্ছে, নাই ভিড়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আমি চিনতে পারছি না। পাচ্ছি কি? ধরুন 10 বছর পর কি একটা দিন আল্লাহ এটা কবুল করলেন, বছর কবুল করলেন, তাহলে সেই মানুষটা যখন তার একটা বাচ্চাকে নিয়ে আগিয়ে আসলো যে আমার বাচ্চাটা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, একটু আপনি সুযোগ দেন না? কেন অন্য জায়গায় ভর্তি করতে গেলে, ভালো শিক্ষা কেন্দ্রে ভর্তি করতে গেলে আমরা পারিনি কেন? শোনেন, ভালো যেখানে পড়াশোনা হয় সেখানে গভর্নমেন্টের নয়, বেসরকারি। শুনছেন? বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করতে গেলে, একটা যদি মেডিকেলে ভর্তি করেন, কম করে হলো 50 লাখ টাকা ডোনেট লাগে। আপনাদের দিবার ক্ষমতা আছে কারো? বলুন, কারো ক্ষমতা আছে? তাহলে আমার বাচ্চা ভালো রেজাল্ট করার পরও হয় ভ্যান চালাতে হচ্ছে, না দিন মজুরি করতে হচ্ছে, এই করতে হচ্ছে তো নাকি? তাহলে সেই জায়গায় সেই মানুষটা যদি সেদিন এসে বলে ভাইজান কি বাবাজি, আমার এই নাতিটাকে কি, আমার এই ছেলেটাকে প্রতিষ্ঠান তো হয়ে গেছে, একটু দেখেন না, আমি গরিব মানুষ, তাহলে তখন তার পাশে আমাকে দাঁড়ানো দরকার, যেই প্রতিষ্ঠান করার জন্য আমার পাশে দাঁড়িয়েছিল। দরকার আছে না? না। কিন্তু চিনবো কি করে? চিনতে পারছি না। তাই একটা নতুন সিস্টেম আমি চালু করেছি,
মাইক এই প্রথম 3 দিন ইসাল সাহেব প্রচার করছি, মাইক আমি প্রচার করিনি, দরবারে বসি বলি, ভালোবাসার মানুষরা আসে। গতকালকে বলাতে প্রায় 700-র উপরে মানুষ আমার এই কথাটা রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। টোটাল এখানে অফিস ওখানে অফিস বা মাহফিল থেকে নিয়ে 700-র কাছাকাছি কম বেশি মানুষ গতকালকেই সাথ দিয়েছে। আজকে আমি আবার ঘোষণা দিচ্ছি, কি একটা করে বই করছি, বাৎসরিক পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির দাতা। অনেকে করেছে, এটা বাপ ভাই মা বোন সবাই করতে পারে। কি করতে হবে? বছরে 500 করে টাকা এই দাতা এই বইটা নিয়ে আসতে হবে, আর 500 টাকা নিয়ে আসতে হবে যে বছরের। এখন যদি কেউ হন 2024 থেকে হবে। কবে থেকে হবে? 24 সাল শুরু হচ্ছে 24 থেকে, আবার 25-এ। কিন্তু 25-এ আপনার কাছে ফোন যাবে, এখানে দুটো নম্বর আছে, ফোন যাবে, একটা ডেট দেবে, ওই ডেটে আপনাকে বই আর টাকাটা নিয়ে আসতে হবে, অন্য কাউকে সেদিন নিয়ে আসতে পারবেন না। কেননা শুধুমাত্র মিটিং এ ওই দাতারাই এন্ট্রি হবে, শুনছেন? তাদের সঙ্গে আমরা আলোচনা করব কি করতে পেরেছি, আগামীতে কি করতে চলেছি। কেন এটা হচ্ছে নলেজ সিটির বাৎসরিক দাতা। আপনার দেশেও মসজিদ মাদ্রাসার দাতা সম্মেলন হয় না, হয় না? তো সেই দাতা সিস্টেমে এই বইটা তৈরি করা হয়েছে। বছরে 500 টাকা, নিজের ছেলের পিছনে বছরে 10,000 20,000 খরচ হয়। কিন্তু মনে রাখবেন, ছেলে আগামী দিন কোথায় যে বাঁচবে, কোথায় যে মাথা তুলে দাঁড়াবে, সেই শিক্ষার জন্য এটাকেও ছেলে মনে করুন। নলেজ সিটিকে বছরে 500 করে টাকা যদি 10 বছর দেন, 5,000 টাকা যাবে 10 বছরে। কিন্তু সবাই যদি দিতে থাকেন, তাহলে কিন্তু একদিন এক জায়গাটা সেজে উঠবে না, উঠবে না। আপনি 2 বছর দিচ্ছেন, 2 বছর পরে আসার পরে তো আপনি নিজের চোখেই দেখবেন, হ্যাঁ রে বাবা 2 বছর আগে যা দেখে গেছিলাম, 2 বছর পরে আরো উন্নতি দেখছি। তাহলে আপনার তো দিতে আরো আগ্রহ বাড়বে, ঠিক না? ঠিক। তো সেই জায়গায় আমিও আপনাকে চিনতে পারবো যে এই ভাইগুলো আমার সাথে জুড়ে ছিল। এদের আজকে যখন আমি শিখরে পৌঁছেছি, আমার লক্ষ্যে পৌঁছানোর পিছনে এই ভাইগুলোর সহযোগিতা আছে না? না। তাহলে এরা যখন আজকে কোনো কিছু অভিযোগ নিয়ে আমার কাছে এসছে, তাদের পাশে আমার স্বার্থ মতো দাঁড়ানো দরকার আছে না? নাই। তাই আশা রাখবো আমার ছেলেরা যাচ্ছে, আজকেও আপনারা আমার সঙ্গে সাথ দেন। যদি কেউ বই করতে চান, 500 করে টাকা নিয়ে বইটা নিয়ে নেবেন, কিন্তু খাওয়া দাওয়ার পর ওই বইটা নিয়ে গিয়ে ওইখানে অফিস রয়েছে, দেখুন আমার এই ডান দিকে, ওই অফিসে গিয়ে কিন্তু ফিল আপ করে যেতে হবে, না হয় কিন্তু বেকার হয়ে যাবে। কেন ওখানে আপনার 2024-এর পাশে আমার স্ট্যাম্প পড়বে, আপনার বইয়ের তহবিল নম্বর হবে, আমার খাতায় এন্ট্রি হবে, আপনাকে 2025 সালে আবার ফোন যাবে যে আপনি অমুক দিন আপনাকে ইনভাইট করা হচ্ছে, জরুরি মিটিং আছে, আপনি আসুন, আপনি নলেজ সিটির দাতা, আপনাদের নিয়ে আলোচনা আছে। সেই দিন সাথে কাউকে নিয়ে আসবেন না, যদিও আসে মিটিং এ বসতে পারবে না। এবং পীর মুরিদি দরবারে এখানে নয়, আমার ওই দিন আতিথিয়তা, অতিথি যে আপ্যায়ন হবে শুধুমাত্র সদস্যদের জন্য, অন্য জনদের নয়। আমি কথা একটু খুলে বলি, আপনারা কি আমার কথা কেউ দুঃখ পান? আজকে যদি কেউ করতে নাও পারেন, কিন্তু মনে রাখবেন করে নেবেন। আশা রাখছি আমার সঙ্গে সাথ দিয়ে এই ভালো একটা পবিত্র দিন, 3 দিন ইসালে সাহেব নলেজ সিটির মাঠে বসে কারা কারা হতে ইচ্ছুক আছে একটু হাত তুলে দেখান যে আমরা হতে ইচ্ছুক আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। 500 করে টাকা বার করে রাখেন, 500 হচ্ছে সব থেকে নিম্ন। আপনারা যদি কারো দিল লাগে 1000 করব, 2000 করব, 3000 করব, কেন আমার 50,000 পর্যন্ত আছে, কেউ কেউ 50,000ও করেছে, সেটা আপনার ব্যাপার। কথা বুঝে আসছে? আমাদের ডাক্তার সাহেব যদি প্রতি বছরে 7,000 টাকা করে করে, তাও করুক। কথা বুঝে আসছে? এই 7,000 টাকাটাই নিয়ে তাহলে করে নেন, নেই কোনো অসুবিধা নেই। কথা বুঝে আসছে? যার যেটা মন যাবে, 500টা হচ্ছে সবচেয়ে নিম্ন। কথা বুঝে আসছে? তো যাই হোক, ছেলেরা যাচ্ছে, টাকাটা বার করে নিয়ে নেন। আর ওই বইটা কিন্তু আবার বলছি, দোয়া বাদ খাওয়া দাওয়ার বাদ ওখানে গিয়ে ফিল আপ করবেন, করে নিয়ে যাবেন। আর বইয়েতে 2টো নাম্বার আছে, এই 2টো নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে ফোন গেলে গুরুত্ব দেবেন না। এই 2টো নাম্বার, আর এর টাকা অন্য কোনো জায়গায় নেওয়া হয় না। এক অফিস 3 দিন ইসাল সাহেবের জন্য এখানে অফিস হচ্ছে, আর না হয় একটাই অফিস আমার বাড়ির সামনে কেন্দ্র অফিস, ওখানে বা শুক্রবারে আমি দরবারে বসি, আমার হাতে এসেও করতে পারেন। অন্য কোনো জায়গায় এর সুযোগ দেওয়া হয়নি, মনে রাখবেন বারবার। কথা বুঝে আসছে? বই দে
এটা মনে রাখবেন। আসেন, আল্লাহ কবুল করে, আল্লাহ আলেমে হাক্কানি করেন, বোন আল্লাহুম্মা আমিন। যাও বাপেরা, আল্লাহ কবুল করে, আল্লাহ 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 কবুল করেন। যান বসেন, নিচে যে বসেন, দোয়া হচ্ছে। হ্যাঁ, আল্লাহ কবুল, আল্লাহ কবুল। এই বইটাও কেউ লাইলেলি, ডাক্তার কোথায় গেল, নিয়েছে? আচ্ছা, দে দাও। আসেন সকলে তওবা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা ওয়া জানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না। দুদিনের দুনিয়া, আল্লাহকে ভয় করুন, নবীকে ভালোবাসুন, লোভে পড়ে যাবেন না। আমার ভাই আপনারা, আমার আব্বা জান আপনারা আমার পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে আছেন তো নাকি? না মন খারাপ করে সরে গেছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আমার পাশে আছেন তো আপনারা? কথা বলেন, হাত তুলে সাক্ষী দেন, আছেন তো আমার পাশে? হাত তুলে লম্বা করে রাখেন, না নলেজ সিটি থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন? আমার পাশে ছিলেন, আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলে মনে করে, ভাই মনে করে, কিছু মনে কষ্ট লাগলে বলবেন, কিন্তু খবরদার কথাগুলোকে মাথায় রাখবেন। যেটা বলছি আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য বলছি। দেখো না গো, অনেকে হাত দিয়ে ডাকছে, ছেলেরা সব বুঝতে পারেনি। কারা কারা লেবে একটু মুখে বলো, চিল্লে চিল্লে মুখে বলো, বাপ অনেক কষ্টের পরে হয়, অনেক কষ্টের পরে হয়, অনেক কষ্টের পরে হয়। আল্লাহর হাতে জান আছে বলে বেঁচে আছি, না আমার উপর দিয়ে যে ঝড় চলে বেঁচে থাকার কথা নয়। আল্লাহর হাতে জান আছে তাই বেঁচে আছি, এবং শক্তভাবে আছি। কেন? জান আল্লাহর হাতে। কথা বুঝছেন তো? যাক, আমি আল্লাহর খুশির জন্য করছি, আমার রাসূলুল্লাহর খুশির জন্য করছি। যে যা পড়েছেন, হাওলা করেছেন, তওবা পড়েছি। আসেন, দোয়া হবে। একটুখানি যদি আপনারা কাতার দিয়ে বসে দোয়াটা করতেন, তাহলে ছেলেদের পাতা দিতে একটু সুবিধা হতো। একটু কাতারটা দিয়ে দেন না, পিঠে পিঠ করে, মুখে মুখ করে একটু কাতারটা দিয়ে দেন, দিয়ে দেন। আরাম লম্বা লম্বি করুন, লম্বা লম্বি। ওহো, একটা কাজ বাকি রয়ে গেছে বাপ, একটা কাজ, একটু চটটা তুলে নিতে হবে আব্বা। এখানে নামাজ হয় আব্বা, একটু চটটা তুলে নেন আব্বা, নিজেরাই চটটা গুটিয়ে নিয়ে চটের উপরে বসেন, চটের উপরে বসেন, কিন্তু ভাতের থালাটা নিচেই রাখবেন, না হয় ভাতটা পড়লে নামাজ পড়তে অসুবিধে হবে আব্বা। ভাই আমার, গুটিয়ে নেন একটু। তা তুলে নাও, চটটা তুলে দেন, চটটা তুলে দেন। কমিটির যারা দায়িত্বে আছে, যারা চট বিচই, চটটা একটু তুলে নেন। আমার ভাইয়েরা, বাপেরা, মনে কষ্ট নেবেন না, চটটা তুলে নেন, চটটা তুলে নেন, চটটা তুলে নেন ভাই আমার। হ্যাঁ, চটটা তুলে দেন, ওতে নামাজ হবে। আবার আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ আবার কালকে হবে। আহা, তুলে নেন। বছরে এই 3টে দিন আল্লাহ আমাদেরকে এক জায়গায় করে, লাখো লাখো মানুষ 3 দিনে কোটি টপকে যায়। আমার মুজাদ্দিদ জামানের পাগলেরা সব আসে। আল্লাহ, আল্লাহ যারা আছে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিক, সুস্থভাবে নিয়ে আসেন, সুস্থভাবে যেন আল্লাহ পৌঁছে দেন। আস্তে আস্তে তুলে লাও। যারা চট বিচো, তো আমার কমিটির ভাইরা কই? আরে দেরি আছো কেন? বড় মুফতি সাহেব হয়ে যাও না। হ্যাঁ, বড় এখন তো নেতা হওনি, যাও না, তোলো, যাও দাদা পীরের দরবারে খাদমা হও। আল্লাহর ওলিদের দোয়া লাগবে, আগামী দিন জিতে যাবে। যাও, খেদমত করো গিয়ে। বোকা খুদাগারে, এসব খেদমত করতে হয়।
নিয়ে এসে সামনে রেখে দাও, আবার খাওয়া আবার বিছিয়ে দেবে, জলসা মাহফিল শুরু হবে। আলেম ওলামারা সব রয়েছে, আমাদের মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় পড়াশোনা করেছে, আমাদের ভাইয়েরা সব রয়েছে, আলেমরা ওয়াজ নসিহত করবে, সকলে এসে আলোচনায় বসবেন। আবার না যাও যে বস, এই পাতা দিতে শুরু করো, পানি দাও, পাতা দাও। আমি জানি না আমার ভাইগুলো, বিশেষ করে আমার অফিস ইনচার্জ আলাউদ্দিন আর আমার সফর সাথী আলামিন, এরা ঠিকভাবে আপনাদের মেহমানদারি করতে পারছে কিনা। কেন আমি বসেন বসেন, এই আঘাত হয়ে যাওয়ার জন্য, পায়ে লেগে যাওয়ার জন্য আমি তো কাজ কিছুই দেখতে পারিনি। আপনারা আমার ভাই, আমার আব্বা, কষ্ট হলে মনে ব্যথা নিয়ে ঘরে যাবেন না, নিজের মনে করে খুশি মনে যাবেন, কেননা আমি ঠিকভাবে খেয়াল করতে পারিনি বারে। আশা রাখছি আমার ভাই অফিস ইনচার্জ আলাউদ্দিন আছে আর আমার সফর সাথী আলামিন রয়েছে, এরা সব দেখছে। পাতাটা কেন লোক নেই, এই বিশাল মজলিস, তো বিশাল মজলিস, একটু খাওয়াতে ভাইদের একটু দেরি হয়, আপনারা দেরি নেবেন না। এই বাবু দাও না, তাড়াতাড়ি পাতা দাও, ভাত দাও, দিয়া শুরু করো না, দোয়া শেষ হবে তখন তারপরও শুরু কর, ভাতও দাও, ভাতও দিয়া শুরু কর দাও। আমি তবু কথা বলছি, ভাইদের মনগুলো একটু শান্ত হচ্ছে, আল্লাহ ভাইদের মনগুলো তবু সান্ত্বনা হচ্ছে। এই বিশাল একসাথে খাওয়াতে একটু কষ্ট হয়। ডান দিকেও পানি দিয়া শুরু কর দাও। আচ্ছা ঠিক আছে, বিছতে হবে তো খাওয়া দাওয়ার পর। আবার যাও সাইডে নিয়ে যাও তো, কচি কিছু ছেলে যাও, ভাই একটু করে দাও তো। বছরে 5,000 টাকা, বছরে টাকা আনতে পারিনি, রেডি হতে পারিনি, 2-10 দিনের মধ্যে। আর ওই বইটা আছে, আর নতুন করে বই করালে না না, আমি তো বললাম 500 টাকাটা সব থেকে কমে, ছেলে 5,000 টাকা করে বছরে দেয় নলেজ সিটিতে। কথা বই আছে, যাদের বই আছে 5,000 আছে, অনেকে 10,000, 20,000 আছে। আমি গড় সবাইকে বলছি কমসে কম একটা 500 টাকারও বই করে রাখো। একটা দিন আব্বাস সিদ্দিকীকে তোমার প্রয়োজন হতে পারে। সমাজ নে অলু ইশারো মে কাফি হ্যায়। তোমার আমাকে ভালোবাসো, সবাই ভালোবাসে আমি জানি, কিন্তু তারপরও এই ভালোবাসার দাবি এতটুকু, একটা পরিচয় পত্র রাখো যে আমি আছি। কেন অনেক সময় লাগে রে বাবা, সবাই তো ভারতীয়, এরপরও ডকুমেন্টস দেখতে চাই না, সবাই ভালোবাসার মানুষ, একটু ডকুমেন্টস হিসাবে একটা রাখো। এই বুঝেছো, তুমি 5,000-এর বই আছে, ওটাই থাক না, আবার করতে হবে কেন? ও যে কোনো একটা থাকলেই হলো, লাও বাবা, যে কোনো একটা, ওটাও তো আমার। আল্লাহ আসেন দোয়া করি সকলে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, আমার আব্বা জান গুনো, আমার ভাই গুনো কত কষ্ট করে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটিতে আসে। আল্লাহ এসে কষ্ট করে বসে, আল্লাহ দোয়াতে শরীক হয়, আবার এই মাহফিলে নলেজ সিটির জন্য যার যেমন নিয়ত করে নিয়ে আসে দেয়, এবং নতুন করে এই নলেজ সিটির দাতাও অনেকে হচ্ছে। আল্লাহ এই টোটাল কাজকে কবুল করে নেন। এক্ষুনি প্রায় 150 মানুষ আবার শরীক হয়েছে, হাত তুলেছে বাৎসরিক বই করার জন্য।
আল্লাহ এভাবে যারাই নলেজ সিটির বাৎসরিক দাতা হচ্ছে বা হবে বা নগদ 10, 20, 50, 100 থেকে যে যেভাবে শরীক হয় আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন আল্লাহ, প্রত্যেকের দানকে কবুল করে নেন আল্লাহ। এসব মিলিয়ে এবং এই টোটাল নলেজ সিটিতে খাওয়া দাওয়ার যে তাবারুকের ব্যবস্থা করা হয়, এই তাবারুকেতে আমার বহু আম্মারা শরীক হয়, বহু আব্বা ভাই বোনেরা শরীক হয়, আমি অধম কিছু শরীক হই। আল্লাহ টোটালটা কবুল করে নেন আল্লাহ। এসব মিলিয়ে কিছু সওয়াব দেন, সর্বপতি সওয়াব। আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলাউলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হুজুর দিগের রূহ পাকে সবটুকু পৌঁছে দিয়ে খাস করে तमाम नबीन, सिद्दीकीन, सुहदा, सालिहीन, आरिफ बिल्लाह हुजूर रूह पाक के सबटुकु पहुँचे दिए। ऐ अल्लाह सुल्तान हिंद, गरीब नवाज, ख्वाजा मुईनुद्दीन अजमेरी संजाली हुजूरे रूह पाक के सवाबटुकु पहुँचे दिए। হুজুরের পরিবার সন্তানদের রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রাহমাহুল্লাহ হুজুরে রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। दादा पीरेर 5 कलिजार टुकड़ा खलीफा हुजूर रूह पाक सब पहुँचे दिन। फुरफुरा शरीफेर आशेपाशे बेलपाड़ा रामपाड़ा एमन करे जिकिनो जागाते अत शहीदा हाजी गाजी शुये रयेछे। आल्लाह ए चाचुआ तरलपुर থেকে शुरू करे प्रतिटा ग्रामे ग्रामे ओली महबूब शहीदान बंदा बंदीদের रूहे रूहे सबटुकु पहुँचे दी। आय अल्लाह আমাদের সকল আব্বা আম্মা ভাই বোন দুনিয়া জমিন থেকে চলে গেছে, বিশ্বের মুখে নর নারী ইমানদার মাত্র প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। খাস করে আল্লাহ যিনারা এই মাহফিলে শরীক হয়ে হাত তুলেছে বা অনেকে নলেজ সিটি এসেছে আবার চলে গেছে, আবার এসেছে আবার চলে গেছে, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। প্রত্যেকের মা বাপ দাদু দাদি নানা নানি যারা চলে গেছে প্রত্যেককে জান্নাতি বানিয়ে দেন। আল্লাহ পাক হাজিরানে মজলিস যারা বসে বসে হাত তুলে আমিন আমিন করে, আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। কে কি অভাব অনটনে আছে, কে কি কষ্টের মধ্যে আছে আপনি সবই জানেন। আল্লাহ প্রত্যেকের অভাব অনটন কষ্টকে আপনি দূর করে দিন। আল্লাহ আল্লাহ করে দিন। আল্লাহ আল্লাহ এই দুয়ার মাহফিলকে কবুল
করে নিন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ, আমাদের অভাব অনটন দূর করে দিন আল্লাহ। প্রতিটা মুমিন মুমিনা মুমিন মুসলমান নরনারী প্রত্যেকের মধ্যে মিল মহব্বত দিন আল্লাহ। বিশ্ব জুড়ে আমাদের উপরে জুলুম অত্যাচার আল্লাহ আমাদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক দিন আল্লাহ। আয় আল্লাহ আমার রাষ্ট্রকে বিদেশি হাতে হেফাজত করো, আমার রাষ্ট্রের প্রতিটা ধর্মের মানুষের মধ্যে মানব বন্ধন দিন। হিন্দু দলিত আদিবাসী বাগদি খ্রিস্টান মতুয়া সকলের মধ্যে মিল মহব্বত দিন। সবাই মানুষ মিলেমিশে দেশকে আগিয়ে নিয়ে যাবার তৌফিক দেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আরবিএসএফ বাহিনী যত দপ্তর আছে সবাইকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দিন, সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দিন। আয় আল্লাহ খাস করে আমার রাজ্যকে জালিম অত্যাচারে হাতে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ আমার মাহফিল মানলেন সিডির খাদেম দরদীদের দাতাদেরকে কবুল করে নিন আল্লাহ। আমার ছোট ভাই নওশাদকে আপনি মানুষ ও দেশের জন্য রাজ ক্ষমতা দান করো, ওকে নাই পরায়ণ বানান, প্রেমিক বানান, দেশের প্রেমিক বানান। আয় আল্লাহ আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের নসিব বড় করুন। খাস করে আল্লাহ আমার বাচ্চাকে আলেমে হাক্কানি বানাবেন আল্লাহ, নেক হায়াত দারাজ করবেন, আসমানি বালা, জাদু বালা, শয়তানি বালা, খান্নাসি বালা, সমস্ত বিপদ আপদে আমার বাচ্চাই নসিব বড় করবেন আল্লাহ। আল্লাহ দিনের মুজাহিদ বানাবেন, আলেমে হাক্কানি বানাবেন। আমার গুনাহ মাফ করে আল্লাহ, আমার পায়ের আল্লাহ আল্লাহ